পূর্ববৎ সভা লইয়া গুটিয়া মাজন রথ আগে পূর্ববৎ করিলা নর্তন। চাতুষ্মাদ শবযাত্রা কইল দর্শন, মালিনী প্রভৃতি প্রভুকে কইল নিমন্ত্রণ। তখন মালিনীর ঘরে গিয়ে প্রভুকে নিমন্ত্রণ করল। প্রভুর প্রিয় নানা দ্রব্য আনিয়াছি দেশ হইতে, সেই ব্যঞ্জন করি ভিক্ষা দেয় ঘর ভাতে। তখন ভিক্ষা করি যাহা রন্ধন করেছিল তাহা প্রভুর ভোজনের জন্যে পাতে দেয়। রাত্রে কৃষ্ণ বিচ্ছেদের প্রভু করেন ক্রন্দন। এবার জানে রাত পোয়ালেই আমি গোবিন্দকে ছেড়ে চলে যাব, তখন মনে মনে ক্রন্দন করে। এই মতো নানা লীলায় চাতুষ্মাত গেল। চাতুর্মাস মানে এইভাবে নানা লীলা করতে করতে 4 মাস চলে গেল। গৌর দেশে যাইতে হবে ভক্তের আজ্ঞা দিল। সর্বভক্তগণ করে প্রভুর নিমন্ত্রণ। সর্বভক্তে কহে প্রভু মধুর বচন, প্রতি বৎসর সবে আইলো আমারে দেখিতে। তখন প্রত্যেক বছর প্রভুকে সবাই দেখতে আইলো। এবং তারা যেমন আমরা গুরুগৃহে যাই না, বছরে একবার গুরুগৃহে যে অনুষ্ঠান হয়, তখন আমরা সব ভক্ত মিলে গুরুগৃহে যাই যে আমার গুরু উৎসব, তাই সেরকম রামানন্দের ওখানেও সবাই বছরে একবার করে গুরু উৎসব পালন করতে আসলো। তোমা সবার দুঃখ জানি নারী নিষেধিতে, তোমা সবার সঙ্গ সুখ লোভ বাড়ে চিত্তে। তোমাদের এইরকম একত্রিত সঙ্গ দেখে আমার অন্তরে তো লোভ বাড়ে যে তোমরা আরও থাকো, আরও থাকো, আরও থাকো। নিত্যানন্দর আজ্ঞা দিল গৌরের রহিতে, আজ্ঞা লই আইসেন কি পারি বলিতে। আচার্য গোস্বামী আইলেন মোরে কৃপা করি, প্রেম ঋণে বদ্ধ আমি শোধিতে না পারি। তোমাদের যে ভালোবাসা, তোমরা একত্রিত হয়ে আমার কাছে এসেছো, তোমাদের এই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। মোরে লাগি স্ত্রীপুত্র গৃহাদি ছাড়িয়া, নানা দুর্গম পতলহি আসি সেন ধাইয়া। তোমরা তোমাদের স্ত্রী পুত্র সন্তান সবাইকে ছেড়ে আমাকে দেখা করার জন্য ধাইয়া মানে দৌড়ে দৌড়ে এসে গেছো। তোমাদের এই ঋণ আমি কি করে শোধ করব? সন্ন্যাসী মানুষ মোর নাহি কিছু ধন, কি দিয়া তো সবার ঋণ করিব শোধন। আমি তো সন্ন্যাসী, আমার তো কোনো ধন নেই, তোমাদের এই ভালোবাসা আমি কি করে পরিশোধ করব? দেহমাত্র ধন আমার কইল সমর্পণ, তারাই বিভাগ যাহা বেচিতে তোমারও মন। আমার কাছে যা আছে সবই তো আমি বেচে দিয়েছি, আমার বলতে তো আর কিছু নেই। কি ধন আমি আজকে তোমাদেরকে দেব?